আসন্ন আইপিএল টুর্নামেন্টে ফের অধিনায়ক বদল করবে কলকাতা নাইট রাইডার্স। আপাতত এই প্রশ্নেই তোলপাড় নাইট সমর্থকরা। শোনা যাচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের রক্তচক্ষুর পর এবার কলকাতা নাইট রাইডার্সও শ্রেয়াস আইয়ারকে দলের অধিনায়ক পদ থেকে সরিয়ে দিতে পারে, যদি এই ব্যাপারে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। হাতে আর একেবারেই বেশি সময় নেই। আগামী কয়েক মাসের মধ্যে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এবারের আইপিএল টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্স একেবারে গুছিয়ে নিজেদের দল সাজিয়েছে। পাশাপাশি দলের অধিনায়ক হিসেবে কামব্যাক করেছেন শ্রেয়াস আইয়ারও, কিন্তু মুশকিল হলো অন্য জায়গায়। দক্ষিণ আফ্রিকা সিরিজের পর তার গা ছাড়া মনোভাব নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। সূত্রের খবর, শ্রেয়াসকে টাইট দিতেই আফগানিস্তান সিরিজে তাকে রাখা হয়নি, এমনকি টি-20 বিশ্বকাপেও তাকে ভারতীয় ক্রিকেট স্কোয়াডে রাখা হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই পরিস্থিতিতে কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের একাংশ আশঙ্কা করেছেন যে বোর্ডের সিদ্ধান্তে সায় দিয়ে কলকাতা নাইট রাইডার্সও নাকি তাকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দিতে পারে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত 2 মরশুম চোটের কারণে আইপিএল টুর্নামেন্ট খেলতে পারেননি শ্রেয়াস আইয়ার। তার জুতোয় পা গলিয়েছিলেন নিতেশ রানা, কিন্তু কেকেআর ব্রিগেডের অধিনায়ক হিসেবে তিনি কাজ উতরে দিলেও দলের পারফরম্যান্স কিন্তু একেবারেই নজর কাড়া ছিল না। তবে আসন্ন টুর্নামেন্টের জন্য আবারও ফিরে এসেছেন শ্রেয়াস। নীতিশকে সরিয়ে আবারও তাকে অধিনায়কের পদে বসানো হয়েছে। সঙ্গে দলের মেন্টর হিসেবে ফিরেছেন গৌতম গম্ভীর। আপনারা সকলেই জানেন যে কলকাতা নাইট রাইডার্স এখনও পর্যন্ত 2বারই আইপিএল খেতাব জয় করেছে, 2012 এবং 2014 সালে। সেই সময় দলের অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর। ফলে গম্ভীর শ্রেয়াস জুটির দিকে তাকিয়ে আরও একটি খেতাবের প্রত্যাশা করছে শাহরুখ খানের দল। কিন্তু মাঝখানে ভারতীয় ক্রিকেট বোর্ড যে এমন করা হেডস্যারের ভূমিকা পালন করবে সেটা বোধহয় কেউই কল্পনা করতে পারেননি। সাংবাদিক বৈঠকে এসে রাহুল দ্রাবিড় যতই দলের কম্বিনেশনের দোহাইয়ের আড়ালে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুক না কেন, বোর্ডের করা বার্তায় শ্রেয়াস আইয়ার যে যথেষ্ট বেকায়দায় পড়েছেন তা বুঝতে আর কারোর বাকি নেই। আর সে কারণেই তিনি দক্ষিণ আফ্রিকা সিরিজের পর ছুটির আবেদন করলেও শেষ পর্যন্ত সুবোধ বালকের মতো মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে ফিরে এসেছে। এই ঘটনায় স্পষ্ট ইঙ্গিত দেয় যে অজিত আগারকারের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক কমিটি যথেষ্ট কড়া হাতে গোটা বিষয়টা সামলাতে শুরু করেছে। 2013 সালের পর ভারতীয় ক্রিকেট দল আর কোনো আইসিসি ট্রফি জিততে পারেনি। এই পরিস্থিতিতে ট্রফি জেতার জন্য যদি কড়া হেডমাস্টারের ভূমিকা গ্রহণ করতে হয়, তাহলে মন্দ কী?